ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ হয়ে বর্তমান হাসপাতালে ভর্তি। ৭৪ বছর বয়সী এই রাজনৈতিক কয়েক দশকের বেশি সময় ধরে বিশ্ব রাজনীতিতে ছিলেন আলোচিত। কিন্তু তার হঠাৎ অসুস্থতা এখন শুধু ইসরায়েল নয়, গোটা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল সন্ধ্যায় নেতানিয়াহুর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভবের পরপরই তাকে তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। ডাক্তারদের মতে হৃৎপিণ্ডে কার্ডিয়াক অ্যারিথমিয়ার লক্ষণ দেখা গেছে, যা দ্রুত নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। তবে তিনি এখনও আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। হাসপাতালের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, তবে এখনও আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাকে ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটাই প্রথম নয়। নেতানিয়াহু এর আগে ২০২৩ সালে হালকা স্ট্রোকের উৎসর্গে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চলা মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ এবং বয়সজনিত কারণে তার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলেই ধারণা করছেন চিকিৎসকেরা। স্বাস্থ্যবিধি অনুযায়ী এখন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এমন পরিস্থিতি স্ট্রোক কমানো, নিয়মিত হার্ট মনিটরিং এবং রেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার বয়স এবং ভূমিকার গুরুত্বপূর্ণ বিবেচনায় চিকিৎসা আরও জটিল হতে পারে। নেতানিয়াহুর অসুস্থতার সঙ্গে সঙ্গে প্রশ্ন তুলেছে সরকারের ভবিষ্যৎ কি, কে দায়িত্ব নেবে প্রধানমন্ত্রী হিসেবে তার অবর্তমানে। বর্তমানে উপপ্রধানমন্ত্রী ইউব গ্যালেন্ট সাময়িকভাবে দপ্তরে কার্যক্রম তদারকি করছেন, তবে রাজনৈতিক মহলে চলছে জল্পনা। এই পরিস্থিতি কি কঠোরপন্থী কিংবা উদারপন্থী কোনো গোষ্ঠীর জন্য নতুন সুযোগ তৈরি করছে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নেতানিয়াহু শুধু একজন নেতা নন, তিনি রাজনৈতিক দর্শনের প্রতীক। তার অনুপস্থিতি মানেই তুমুল রাজনৈতিক টানাপোড়া। ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। নেতানিয়াহুর দীর্ঘ শাসনের পক্ষে যেমন রয়েছে একানিষ্ঠ সমর্থন, তেমনই রয়েছে বিরুদ্ধে অবস্থানও। কিন্তু তার অসুস্থতার সংবাদে প্রতিপক্ষরা প্রকাশ করেছেন সহানুভূতি। আন্তর্জাতিক মহলেও নেতানিয়াহুর দ্রুত আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন জো বাইডেন, ম্যাক্রো, এমনকি ফিলিস্তিন থেকেও এসেছে মানবিক বার্তা। ইসরায়েলের রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক চরিত্র নেতানিয়াহু। একদিকে যিনি কঠোর নিরাপত্তা নীতির পক্ষে, অন্যদিকে তার নেতৃত্বে গড়ে উঠেছে একের পর এক বিতর্কিত আইন। আজ তিনি চিকিৎসকদের সেবাধীন, জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে। এখন শুধু সময়ই বলে দেবে এই নেতার রাজনৈতিক পথ চলা কোথায় গিয়ে থেমে দাঁড়ায়। ইসরায়েলের রাজনীতির দীর্ঘদিনের মুখ নেতানিয়াহু এখন হাসপাতালের বিছানায়, তার শরীরের সঙ্গে লড়ছে কোটি মানুষের আতঙ্ক আর প্রশ্ন। চিকিৎসকরা বলছেন, প্রতিটি মুহূর্তেই পাল্টে যেতে পারে দৃশ্যপট। শ্বাস প্রশ্বাসের কৃত্রিম সহায়তায় থাকা এই প্রবীণ নেতার জীবনে দোলাচলে থেমে গেছে পুরো একটি রাষ্ট্রের সিদ্ধান্ত নির্ভরতা। দেশের ভেতরে বাহিরে রাজনৈতিক উত্তাপ হঠাৎই যেন নিঃশব্দ হয়ে গেছে। সবাই এখন কেবল একটাই প্রশ্নে স্থির, নেতানিয়াহু ফিরতে পারবেন আরেকবার সেই শক্ত আসনে, নাকি এটাই তার শেষ অধ্যায়?